ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وسلطان مدينة ونور أرشه مولانا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأمته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل ভয় করা মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলা প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহুম্মা সাল্লি আলা
জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা কোন আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা আমরা নবীর ইশকের দেওয়ানা হয় আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি হাকিকতে হইল তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা হায় আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা ভাইরা আমার ইশক কি প্রেম কি বস্তু কারণ প্রেমের খাতিরে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছেন প্রেম যদি না হইতো কিছুই সৃষ্টি হইতো না আল্লাহ নিজেই তো নবীর সঙ্গে প্রেমের ডোর লাগায়া দিছে তার বন্ধুরে সুন্দর করে বানাইছে আল্লাহ পাকের চেহারার নূর থেকে চেহারা আল্লাহর চেহারার নূর থেকে খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি আল্লাহ পাকের চেহারার নূর থেকে জুদা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করে আল্লাহ আগে নিজে প্রেমের ডুরি লাগাইছে তারপরে দুনিয়ার মানুষকে শিখায়া দেয় তোমরা আমার নবীরে ভালোবাসো তোমরা আমার বন্ধুরে ভালোবাসো আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব তোমাদের হয়ে ক্ষান্ত থাকবো না ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব তাই সাহাবীরা নবীর জন্য জীবন দিছে সাহাবী এত বড় আদরের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো তুলনা নাই কিন্তু দেখলাম মদিনার মেয়েরা নবীরে কত যে ভালোবাসে নবীরে কত ভালোবাসে নবীরে কত মহব্বত করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হঠাৎ করে একদিন ডাক দিয়া কয় স্বামী তুমি তো সব সময় আমার নবীর কাছে থাকো আমার কি মন চায় না আমি আমার নবীর একটু দেখতাম জাবের রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বলতেছেন বিবি তুমি বুঝি আমার নবীরে দেখতা কয় হ্যাঁ নবীরে তো দেখতে আমার মনে চায় নবীরে কি দাওয়াত দেওয়া যায় না কয় হ্যাঁ দাওয়াত দেওয়া যায় তাহলে আর দেরি করো না দৌড়ায় যাও নবীর কাছে আমার দাওয়াত পৌঁছায় দাও আমার দাওয়াতটা নবীরে পৌঁছায় দাও নবী দয়া করে দাওয়াতটা যদি গ্রহণ করে তাহলে আমি খুশি হব হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যায় কয় রাসূলুল্লাহ আমার বিবি আপনারে দাওয়াত দিতে চায় নবী গো আপনি কি দয়া করে আমার বাড়িতে আপনার নুরানি কদম মুবারক দিবেন নি গো নবী আমার বাড়িতে আপনার কদম মুবারক ভিক্ষা দিবেন নি গো নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে রাসূল খুশি নবীজি কয় যারে জাবের আগামী কালকে যোহরের নামাজের পরে আমি তোর বাড়িতে যাব হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় খুশি জাবের দৌড়ায় আয়েশা কয় বিবি আমরার কপাল বড় ভালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমার বাড়িতে দাওয়াত কবুল করেছেন নবী আসবেন বিবি বলতেছে স্বামী আমি বড় খুশি হইলাম নবী আমার বাড়িতে নুরানি কদম দিবেন আমি বড় খুশি তবে একটা কথা তোমার কিছু খরচ করতে হবে না আমার অনেক কিছু আছে আমার যা আছে তা দিয়ে আমি আমার নবীর খেদমত করব আমার যা আছে আমার জিনিস যা আছে তা দিয়ে আমি আমার নবীর খেদমত করব তোমার কোনো খরচ করতে হবে না তবে একটা কাজ করো
আমার একটা বকরি আছে, আমার এই বকরিটা তুমি আমার নবীর নামে কুরবানি করে দিয়ে যাও, যায়া তারপরে তুমি নবীর আমার বাড়িতে নিয়ে আসো। তিনি কি করলেন? বকরিটা কুরবানি করলেন। কুরবানি করে দিয়ে নবীর আনার জন্য হযরত জাবের হুজুরের দরবারে চলে গেছে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আমরা রানি বাইনি সোনার মদিনা কোন ও দরদি নবী আমরা রানি বাইনি সোনার মদিনা তোমায় মন দিয়াছি প্রাণ মন দিয়াছি প্রাণ দিয়াছি আর কি দিব না আমরা রেডি সোনার মদিনা ও দরদি আমরা বাইনি সোনার মদিনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে নবীজির আনার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইজন সন্তান, এক ভাই আর এক বাইরে ডাইকা কয়, ভাই শুনছস নি আজকে নাকি রাহমাতাল লিল আলামিন নবী আমার বাড়িতে আসবেন? তিনি বললেন, ভাই তুমি কেমনে জানলে? কই আমি দেখেছি আব্বু আর আম্মু দুইজনে মিলে নবীজি আসবেন এজন্য বকরি কুরবানি করছেন নবীর নামে। এক ভাই আর এক ভাইরে কয়, তাহলে চলো না আমরা দুই ভাইও নবীর নামে কুরবানি হয়ে যাই। আমরা দুইটা ভাই নবীর নামে কুরবানি হয়ে যাই। এক ভাই আর এক ভাইরে কয়, তুই দেখছ আব্বু কেমনে বকরি কুরবানি করেছে? কয় আমি দেখেছি। আমারে কি দেখাবি? কয় হ্যাঁ তুই শুয়ে পড় আমি দেখাই। বন্ধুরা আমার, এক ভাই শুয়ে গেছে। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ভাই ছুরি লাগায় দিছে গলায়, দেখায় বাবা কেমনে বকরি কুরবানি দেয়। দেখাইতে যায় গলার মধ্যে ছুরি লাগায় দিলে হীরের মতো দাঁড়। গলার মধ্যে ছুরি লাগাইতে দেরি হইল, গলাটা আলাদা হইতে দেরি হইল না। গলা কাটা মুরগির মতো দরফর দরফর করতেছে। গলা কাটা মুরগির মতো দরফর করতেছে। হযরত জাবেরের বিবি গলার শব্দ শুনে দৌড়ে আইসা দেখে তার এক সন্তানের অবস্থা ভালো না। গলা কাটা মুরগির ন্যায় দরফর করতেছে, গলাটা আলাদা হয়ে গেছে। মারে দেইখা ওই ওপর ছেলেটা মারে দেইখা ভয় পায়া ওই ছেলেটা দৌড় দিলে হুচটকে পড়ে যায়। পাথরের উপর পইরা এই ছেলেটাও মাথা ফাইটে এই ছেলেটাও মারা গেছে। একটা ছেলের মাথা ফাটা আর একটা ছেলের গলা কাটা। কবুতরের ন্যায় দরবার করতেছে। জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি কয়, আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি বুঝি আমার উপর পরীক্ষা চালায়া দিছো। তুমি কি দেখতে চাও আমি কি পরীক্ষায় ফেল করি কিনা? আল্লাহ আমি তো পরীক্ষায় ফেল করব না। আল্লাহ তুমি মনে করছো আমি মেয়ে বলে আমি বুঝি পরীক্ষায় ফেল হয়ে যাব না? আমি আমার সন্তানদেরকে আমি ধরব না। কত ভালোবাসে নবীরে, কত ভালোবাসে নবীরে। বন্ধুরা আমার, দুই সন্তানরে সুন্দর করে চাদরের ভিতরে
প্যাকেট করে ঘরের এক কোনায় রেখে দিছে। কিছুক্ষণের ভিতরেই আল্লাহর রাসূল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নুরানি কদম মুবারক আইসা রাখলেন। আল্লাহর বন্ধু এসে গেছেন জাবেরের বাড়িতে, সাথে আরো কিছু সাহাবীরা হুজুরের সাথে আসছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুইকা কয়, বিবি, নবী তো নুরানি কদম দিয়েছেন, আমার ঘরে তাশরিফ এনেছেন রে বিবি। বিবি রে, নবী রে প্রাণ ভরে ভরে দেখো, দেখো, তুমি তো নবীরে দেখতা। পর্দাটা সরাইয়া নবীরে প্রাণ ভরে ভরে দেখে যাবে রে বিবি, আর গুনগুন করে কান্দে আর কয়, এত সুন্দর পূর্ণিমার চাঁদের গায়ে আবু জাহেল কেমনে পাথর মারল? এই পূর্ণিমার চাঁদের গায়ে তাইফের মানুষে কেমনে পাথর মারল? জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি জারজার হয়ে কাঁদতেছে। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়া কয়, বিবি, নবী তো অনেকক্ষণ ধরে আমার ঘরে তাশরিফ আনছেন, নবীরে খাবার দেও। হুজুরের সামনে খাবার হাজির হয়ে গেছে। আল্লাহ বলেন, জিবরিল দেরি করিস না, যা তাড়াতাড়ি হযরত জাবেরের বাড়িতে যাও, যাই আমার বন্ধুরে আমার সালাম বলে দাও, আর আমার বন্ধুরে যায় বলে দাও জাবেরের দুইটা সন্তান আছে, এদেরকে নিয়ে যেন আল্লাহর রাসূল খানা খায়। হযরত জাবেরের দুইটা সন্তান আছে, এদেরকে থুইয়া যেন নবী আমার খাওন না খায়। খানা সামনে হাজির, নবীজি না খাইলে সাহাবীরাও খায় না, সাহাবীরাও খানায় হাত দেয় না। নবীজি খানায় হাত দিতে চাইলে জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন হযরত জাবেরের দুইজন সন্তান আছে, এদেরকে নিয়ে আপনি খানা খাইতে আল্লাহর নির্দেশ। নবীজি বলেন, জিবরিল তাহলে তো আরো ভালো, খুশির খবর। জাবের, তোর দুইটা সন্তান আছে, আছে নিয়ে আয়, তোর ছেলে দুইটারে নিয়ে আমি খানা খাইতে চাই। বিবির কাছে দৌড়া যায়, কয়, বিবি, আমার কপাল কত বাবা, আমার নবী আমার সন্তান নিয়ে খানা খাবে, আমার সন্তান দুইটা কই আমার সন্তানেরা? বিবি বলতেছে, নবীরে যায় বলো আমার সন্তানেরা অনেক কিছু খেয়েছে, এখন খাবে না। নবীরে যায় বলো খানা খাইতে। জাবের যায় বললেন, নবী খানা হাত দিতে চাইলে জিবরিল কয়, হুজুর নিয়ে খান, এদেরকে সারা খাবেন না। নবীজি কয়, জাবের তোর সন্তান দুইটা তাড়াতাড়ি আন। বিবির কাছে গেলে বিবি কয়, স্বামী একটা কথা বলি শোনো, কেউ যদি তোমার কাছে কোনো জিনিস আমানত দেয়, কিছুদিন পরে যদি নিয়ে যায়, তাহলে তোমার কোনো অসুবিধা আছে? কয়, না না রে বিবি, না, আমানতের জিনিস যার জিনিস সে নিয়ে যাবে, আমার কোনো অসুবিধা নাই। কয়, তাহলে শোনো, দুইটা সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, কিছুক্ষণ আগে দুইটা সন্তান এমনি ভাবে দুইটা সন্তান মারা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে ধাঁধা করে পানি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর বিবি বলতেছেন, স্বামী তুমি তো বললা আমানতের জিনিস নিয়ে গেলে তোমার কিছু করার নাই, তোমার কিছু ভাবনা নাই, কিন্তু এখন দেখছি তুমি চোখ থেকে পানি ছাড়তেছ। হ্যাঁ স্বামী, আমি মা হয়ে ধৈর্য ধরতে পারি, তুমি কেন পারো না? তুমি কি জানো রে স্বামী, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খাইয়া গেলে নবী পাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়া কয়ে, জাবেরের বিবি আর একটু সময় যদি ধৈর্য ধরো, তোমার
সন্তান আমি ফেরত দিয়ে দিব। বন্ধুরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে যায় জাবের কাঁদতেছে। নবীজি বললেন, জাবের রে, তোর সন্তান কই? তুই চোখের পানি ছাড়ছস কারণ কি? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার এই দুই সন্তান আর খাবে না। আমার এই দুই সন্তান কিছুক্ষণ আগে নবী গো তোমার নামে কুরবানি হয়ে গেছে। এমনি এমনি ভাবে আমার দুই সন্তান মারা গেছে, একটার গলা কাটা আর একটার মাথা কাটা। নবীজি কয়, জাবের চিন্তা করিস না, তোর বাড়িতে বুঝি প্রেমের খেলা শুরু হয়েছে। আকাশের কোটি কোটি রহমতের ফেরেশতারা জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহ দাওয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও যাও আমার জাবেরের বাড়িতে, আমার বন্ধুর প্রেমের পুরস্কার দিব, যাও তোমরা দেখে আসো। আমার বন্ধুর প্রেমের পুরস্কার আমি দিব, যাও যাও, যে আমার বন্ধুর প্রেমের পুরস্কারটা দেখে আসো। কোটি কোটি ফেরেশতারা এসে জমায়েত হয়ে গেছে, আকাশের কোটি কোটি ফেরেশতারা এসে জমায়েত হয়ে গেছে। নবীজি কয়ে, জাবের তোর সন্তানেরা কই? আমারে নিয়ে যা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিয়ে রওনা করলেন। নবীজি আস্তে আস্তে বরকতের, রহমতের, নূরের নুরানি কদম মুবারক আস্তে আস্তে, নুরানি কদম মুবারক দিয়ে আস্তে আস্তে হাইটে হাইটে যাচ্ছেন। যাইতে 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 ঘরের ভিতরে ঢুকায়া বলতেছে, হুজুর গো, ও আল্লাহর বন্ধু, এই তো আমার ছেলেরা চাদরের ভিতরে শুয়ে আছে। এই আমার ছেলেরা চাদরের ভিতরে শুয়ে আছে। জিবরিলও দাঁড়ায় রয়েছে হুজুরের কাছে। হুজুর কয়, জিবরিল, এরা তো মরা, এরা খানা খাবে কেমনে আমার সাথে? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী যদি মরা জিন্দা করতে পারে, হে নবী, তোমারে তো ঈসা নবীর মতো নবী করে বানায় নাই। আল্লাহ, আমার আল্লাহ তোমারে তো ঈসা নবীর মতো নবী করে বানায় নাই। ঈসা নবী যদি মরা জিন্দা করতে পারে, নবী গো তুমি কেন পারো না গো নবী? হে নবী, তুমি ডাক দাও, জাবেরের দুই সন্তানরে তুমি ডাক দাও। তুমি ডাক দিলে আর মরা থাকবে না, জিন্দা হয়ে যাবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এটা নবীর জন্য কোনো কঠিন ব্যাপার না। মরা মানুষ জিন্দা করাটা নবীর জন্য কোনো কঠিন কাজ না। আমার নবী জাবেরের দুই সন্তানরা ডাক দিছে, ও জাবেরের দুই সন্তানেরা, তোদের নবীর নামে যে তোরা কুরবানি হয়ে গেছস, তোদের নবী তো তোদের বাড়িতে দাওয়াত খাইতে আইছে, আর ঘুমাইস না, উঠে পড়, উঠে পড়, আমার সঙ্গে তোরা খানা খাবি। আমার নবী ডাক দিতে দেরি হইল, হযরতে জাবেরের দুই সন্তান জিন্দা হইতে দেরি হইল না। বন্ধুরা আমার, সাহাবীর চোখের পানি নবী সইতে পারে না। সাহাবীর চোখের পানি নবীজি সইতে পারেন না। সাহাবী আঘাত পায়, নবী আঘাত পায়। বেলায়েতের যুগে দেখি কোন মুরিদ যদি কষ্ট পায়, পীর এটা সইতে পারে না। মুরিদ কষ্ট পাইলে পীরে কষ্ট পায়। এজন্যই তো আমি বলে থাকি, ও মনরে, হায় হায়, মুরিদ যদি আঘাত পায়, লাগে পীরের কলিজা, আশেক হইলে মাসে কে ফানা। ও মনরে, মুরিদ যদি আঘাত পায়, লাগে পীরের কলিজায়, আশেক হইলে মাসে কে ফানা। এসকে আসে গলে ফানা, আল্লাহ সে তাই জাগা পায় না। এসকে আসে গলে ফানা, আল্লাহ সে তাই জাগা পায় না। হাসান মিয়া দেখেও